সময় নাই, অধ্যবসায় করতে পারি না, পড়তে পারি না, শিক্ষা নিতে পারি না, যে কারণে কীর্তনে হয়তো আমার অনেক জায়গায় ভ্রান্তি আছে। আপনারা বালক জেনে, সন্তান জেনে, বন্ধু জেনে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে নিতাই চাঁদের যে আনন্দের বাজার বসেছে, এই আনন্দের বাজারে নিতাই চাঁদ করুণা করে পঞ্চতত্ত্ব সমন্বিত হয়ে আজ শিবাসন্দনে ভক্তদের সাথে আজ আনন্দে নৃত্য করছে। এমন একটা সুন্দর আঙ্গিনায় আমরা সবাই মিলে এরা দামাই কীর্তন করি। বিষয়ের অন্য কাইলে হয় মলিন বদন, মলিন বদনে কবন হয়ে শ্রীকৃষ্ণের কথন। ভগবানকে ভালোবাসতে হলে হৃদয়ে ভালোবাসা থাকতে হয় মা। আহা, একজন কাষ্টের মূর্তি বসে আছে, সে বুবা কথা বলতে পারে না, সে আপনার হাতের দিকে চেয়ে থাকে, আপনার হৃদয়ের দিকে চেয়ে থাকে, আপনি কতটুকু তাকে ভালোবাসেন। তাই আসুন হৃদয় উজাড় করে মন প্রাণ দিয়ে নিতাইয়ের করুণা যেন আমরা সবাই পাই। সবাই আমরা একটু করতালি দিব, করতালি দিয়ে কীর্তন করব পরিচিত গান। আমায়েরা একটু ধ্বনি দিবেন। অজীবের আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল। আনন্দ উদয় হইল, আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল। অজীবের আনন্দ উদয় হইল গো, আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল। অজীবের আনন্দ উদয় হইল গো, আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল। আইল রে নিতাই, শিবের বাক্যের সীমা নাই, সঙ্গে লইয়া মহাপ্রভু অদ্বৈত গোসাই। দেশে আইল রে নিতাই, সঙ্গে আইলা মহাপ্রভু অদ্বৈত গোসাই। দেশে আইল রে নিতাই, জীবের ভাগ্যের সীমা নাই, সঙ্গে লইয়া মহাপ্রভু অদ্বৈত গোসাই। দেশে আইল রে নিতাই, জীবের ভাগ্যের সীমা নাই, সঙ্গে আইলা মহাপ্রভু অদ্বৈত গোসাই। হরে আপনার মান শূন্য করে দিবকে হরি নাম দিল, আপনার শূন্য করে দিবকে হরি নাম দিল। আপনার মান শূন্য করে দিবকে হরি নাম দিল, আপনার শূন্য করে দিবকে হরি নাম দিল। তাই বুঝি ওই দেশে আইল, জীবের আনন্দ উদয় হইল গো, আনন্দ উদয় হইল, তাই বুঝি ওই দেশে আইল। বাবারা, এই শীতে যদি হাতটি একটু কাজে লাগান, দেখুন শীত ফিরে গিয়েছে। আর এই পথে হচ্ছে কৃষ্ণ, রাতে রাধা। করতালি দিলে রাধা গোবিন্দের মিলনটা হয়ে যায়। বৃদ্ধ বাবা করতালি দিচ্ছে, কিন্তু যুবক বন্ধুগণ আমার মায়েরা করতালি দিচ্ছে না। বিনা লজ্জা বই তিন থাকলে ভগবান কি পাওয়া যায় না। এই দেহ কে দিয়েছে? ভগবান। তার সেবা এই দেহ কাদাকে লাগাই। হাইল রামানন্দ রায়, বলি গায়, হরে নামের গাতা মালা দুলছে তার গলায়। ও হাইল রামানন্দ রায়, বলি গায়, হরে নামের গাতা মালা দুলছে তার গলায়। হাইল রামানন্দ হরে নামের গাতা মালা দুলছে তার গলায়। আইল রামানন্দ রায়, বলি গায়, হরে নামের গাতা মালা
মালা দুলছে তার গলায়। আরে নইদাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো। নইদাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নদিয়াবাসীর লোকে বলে ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো। নইদাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নদিয়াবাসীর লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নইদাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নদিয়াবাসীর লোকে বলে ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো। নইদাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নদিয়াবাসীর লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নইদাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নদিয়াবাসীর লোকে বলে ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো। নইদাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নদিয়াবাসীর লোকে বলে ওই সোনার মানুষ আইলো, তাই বুঝি ওই দেশে আইলো, জীবনের আনন্দ উদয় হইল, আনন্দ উদয় হইল, তাই বুঝি ওই দেশে আইল। বল। তো এমন একটা মানুষ এসেছে এই কলির জীবে, শ্রীমান মহাপ্রভু মা, তুমি সন্তান চাও, আমি তোমাকে শতপুত্র দেব। সেদিন গান্ধারী ভগবান জিজ্ঞেস করেছিলেন কি সন্তান চাও, বলেছিলেন আমি বলবান সন্তান চাই, আমি সুঠাম সন্তান চাই, আমি দীর্ঘদেহী সন্তান চাই। এই চাওয়াতেই গলদ ছিল। শতপুত্র গান্ধারী পেলেন ঠিকই, কিন্তু অধর্মের পথে একে একে কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্র তিনি হারা হয়েছিলেন। তিনি ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চান নাই। তাই পুত্র যদি চান, শতপুত্রের মা হওয়ার চাইতে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হন। কৃষ্ণ ভক্ত সন্তান কেমন করে হবে? যদি আমি একদিন গ্রামে হরিবাসরে যাই না, যদি সাধুগুরু বৈষ্ণবদের সংস্পর্শে যাই না, ছেলে বিএ পাস করবে বটে, কিন্তু শেষের দিন সে কর্ণের পাশে বসে মধুমাখা কৃষ্ণ নাম শোনাবে না। আর যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, আর সে যদি পাঠশালা পর্যন্ত লেখাপড়া করে, অন্তিমকালে বৃদ্ধ বাবাকে পেলে ঢাকা শহরে, সিলেট শহরে থাকবে না। এই গান্ধারী সেদিন ভুল করে চেয়েছিল শতপুত্র, কৃষ্ণ ভক্ত সন্তান চায় নাই। গান্ধারী দুর্যোধনকে বলেছিল, তার স্বামী ধৃতরাষ্ট্রকে বলেছিল, স্বামী দেবতা, আজ থেকে আমি তোমার বদন দর্শন করব না। তুমি অধর্মের জন্য আমার সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছ, নিশ্চিত মৃত্যু জেনে আমার সন্তানদেরকে তুমি পতিত করছো মৃত্যুর মুখে। সেদিন গান্ধারী শত বস্ত্র শত পট্টি দিয়ে তিনি নয়ন বন্ধ করেছিলেন। অধর্ম দর্শন করবেন না, স্বামীর মুখ দর্শন করবেন না। আমা একটা দুইটা নয়, 50টা পট্টি ছিল, 50 বৎসর ছিল। আপনি কি একটা পট্টি রাখতে পারবেন একদিন দুই দিন? চোখটা গলে যাবে না? দাদা, আমরা যদি এই গামছা দিয়ে, এই উত্তরে দিয়ে যদি চোখটা বন্ধ করি, 2 ঘন্টা যদি বন্ধ করি, চোখটা কি থাকবে সুন্দর? তার নয়নটা প্রশ্ন না কও মা, কথাটা একটু শ্রবণ করুন। গান্ধারীর 50টা পট্টি, 50 বৎসর ছিল, তার নয়নটা প্রশ্ন না কেন?
সে প্রতিটা পত্তিতে কৃষ্ণ নাম লেখা ছিল। হৃদয় গো প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। যেখানে ভগবানের নাম লেখা থাকে সেখানে তো মঙ্গল হতে পারে না। দুর্যোধন এত অত্যাচারী ছিল, পাষণ্ড ছিল। সে আফগানিস্তান থেকে যখন সুবল রাজা শতপুত্র শকুনি সহ যখন দেখতে এসেছিল তার আদরের দুলালী গান্ধারীকে, শকুনি আমরা সবাই জানি মহাভারতের কল চরিত্র, দুষ্ট বুদ্ধি শকুনি। শাস্ত্র সেটা বলে না বাবা। শকুনি একজন পরম কৃষ্ণ ভক্ত ছিল। কেমন করে? যখন একদিন শতপুত্র সহ সুবল রাজা এসেছিল হস্তিনাপুরে কন্যা গান্ধারীকে দর্শন করার জন্য, সেদিন গান্ধারী এবং ধৃতরাষ্ট্র ছিলেন তীর্থভ্রমণে। মনে মনে দুর্যোধন ভাবলো, 100 জন এসেছো, 101 জন মানুষ প্রতি বেলায় যদি আমার খায়, আমার বাড়ালটা শূন্য হয়ে যাবে। তার নামটাই তো দুর্যোধন, যার ভিতর হিংসায় ভরা, অহংকারে ভরা, কৈতবে ভরা। দুর্যোধন মনে মনে ভাবছে তোমাদেরকে শিক্ষা দেব। সবাইকে একটা কারাগারের ভিতরে পুষে রাখলো। 101 জনকে একদিনের খাবার দিল। এই খাবার দিয়ে তোমরা যতদিন থাকতে পারবে, বাবা মা আসার আগে এক বেলার খাবার খেয়ে তোমাদের প্রাণ রক্ষা করতে হবে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। এবার তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এক বেলার খাবার দিয়ে কয়দিন খাবে দাদা? 101 জন এক বেলার খাবার দিয়েছে। এবার সুবল রাজা মনে মনে ভাবলেন, এই জালিমের কারাগার থেকে বের হওয়া যাবে না। সে যখন আমাদের আত্মীয় জেনে, স্বজন জেনেও এমন আচরণ করছে, শকুনিকে বলছে, শকুনি এই খাবার তোরা কেউ খাবে না, এই খাবার তোরা একজনে খাবে। বল তোরা কে খাবে সেই খাবারটা? শকুনি বলল, বাবা আমি খাবো, কারণ আমি বাঁচতে হবে। শতপুত্রের খাবার একজনের সামনে নিয়ে এসেছে, পিতৃসত্য রক্ষা করছে সুবল রাজার কথা। শকুনি সবার ক্ষুধার্ত জ্বালা শুরু হয়েছে। একদিন, 2 দিন, 3 দিন চলে যাচ্ছে, ক্ষুধায় কাতর হচ্ছে। আস্তে আস্তে একজন করে দেহ থেকে প্রাণটা চলে যাচ্ছে। সবচেয়ে ছোট যে ভাই ছিল নন্দ, সে নয়ন জলে কাঁদছে, দাদা তুমি আমাকে একটু খাবার দাও দাদা, ও দাদা আমার গলাটা যে শুকিয়ে যাচ্ছে, দাদা তুমি আমাকে একটু খেতে দাও। শকুনির ভিতরে তো পণ, সে বাঁচতে হবে এবং দুর্যোধনের কৌরবদেরকে ধ্বংস করতে হবে। বলছে, না তোকে খাবার দেব না, তুই আরো বাইরে আছে তাদের রক্ত চুষে চুষে খা, পচা মাংস একে একে খাচ্ছে। খাবার দিল না শকুনি। সেই শকুনি সবাই একে একে মারা গেল, আর শকুনিটা প্রাণে বেঁচে গেল। শকুনিকে তার বাবা বলেছিল, সুবল বলেছিল, শকুনি তুই কখনো কৃষ্ণ নাম ছাড়বি না বাবা, তুই অন্তরে কৃষ্ণ নাম রাখবি, দেখবে একদিন কৌরবদেরকে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। তুই অন্তরে বিষ রেখে, অন্তরে কৃষ্ণ নাম রেখে, আর বদনে মধুটা রেখে তাদের ভিতরে প্রবেশ করে তুই তাদেরকে ধ্বংস কর। তাই তো দুর্যোধন ধ্বংস হয়েছিল শকুনির কুমন্ত্রণায়। যখন সেই শকুনির কুপ পরামর্শে সেই কুরু বংশ ধ্বংস হয়েছিল। একজন রমণী পারে মা একটা সমাজকে বদলে দিতে। আজকে গান্ধারী যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করত, তাহলে কুরুক্ষেত্রের মাঠে তার শতপুত্র হারাতে হতো না। আজ
আমরা সেই উত্তরসূরি যেন আমরা রেখে যেতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান রেখে গেলে এরকম হরির নাম যজ্ঞ হয়। তাই কৃষ্ণ ভক্ত সন্তান রেখে গিয়েছিলেন বলেই আজকে তার সুযোগ্য সন্তান তার নামে হরিবাসর দিচ্ছে, অগণিত সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ করে সেবা দিচ্ছে। এটা হচ্ছে সুসন্তান। পুত্তামক নরক থেকে যে সন্তান উদ্ধার করে তার নাম হচ্ছে পুত্র। সেই পুত্র যদি সুসন্তান না হয় তাহলে মা বাবাকে নরক থেকে উদ্ধার করা যায় না। তাই তো মহাজন বলছে যে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে কৃষ্ণ ভক্ত সন্তানের যারা মা বাবাকে উদ্ধার করতে পারে না, সেই আজকে তাদের পিতৃপুরুষরা স্বর্গে থেকে আনন্দ নৃত্য করছে, দেখছে কৃষ্ণ ভক্ত সন্তানরা তার নামে কীর্তন দিচ্ছে, হরিবাসর দিয়েছে। তাই তো মহাজন বলছে অসে যে পুত্র নয় রে, অসেজন বান্ধব বান্ধব হয় রে, সেজন পুত্র নয় রে, ওরে বান্ধব 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 হয় রে, অসে যে পুত্র নয় রে, সেজন বান্ধব হয় রে, সে যে পুত্র নয় রে, ওরে বান্ধব রে, ও যে মরণ কালে কৃষ্ণ কৃষ্ণ নাম শোনায় রে, সে যে পুত্র নয় রে, সে যে বান্ধব ওরে মরণ কালে কৃষ্ণ নাম শুনাই রে, ওরে পুত্র নয় রে, সেজন বান্ধব হয় রে, ও যে জন্মরণ কালে কৃষ্ণ কৃষ্ণ নাম শোনায় রে, সে যে পুত্র নয় রে, বান্ধব রে, ওরে সেজন মরণ কালে নাম শুনাই রে, পুত্র নয় রে, সেজন বান্ধব হয় রে, ও যেজন বাবা বলে তারে খুলে নেই রে, সে যে পুত্র নয় রে, হরে বান্ধব রে, হজেজন বাবা বলে ওরে খুলে নেই রে, সে যে পুত্র নয় রে, বান্ধব রে, ও যেজন বাবা বলে হরে প্রাণ জুড়াই রে, সে যে পুত্র নয় রে, হরে বান্ধব রে, হজেজন বাবা বলে সে যে পুত্র নয় রে, হরে বান্ধব রে, হজেজন নিদান কালে শিয়রের পাশে তাকে, সেজন পুত্র নয় রে, ওরে বান্ধব হয় রে, ও যে জন্মদান বরে হরি বলে পুত্র নয় রে, বান্ধব হই রে, ওরে বদন বলে হরি বলে পুত্র নয় রে, বান্ধব হয়
হরিভক্ত সন্তান হয়েছিল প্রহ্লাদ। মায়েরা, কে মরেছিল? কে? বকাসুর। আর খাইয়ে মরেছিল কে বাবা? পুতনা। ভগবানকে বিষযুক্ত স্তন খাওয়াতে চেয়েছিল, কে মরেছিল? আর দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপ। সেই রূপটা দর্শন করে সে জন্মের মতো প্রাণ হারা হয়েছে। এমনই সন্তান যদি বাংলার ঘরে ঘরে থাকে, আমরা যে গয়াতীর্থে ভ্রমণ করি, ছোট্ট একটা তত্ত্ব আমরা আস্বাদন করি। আপনারা সবাই অধীর আগ্রহে অভিসার কীর্তন শ্রবণ করবেন বলে বসে আছেন। যে যেভাবে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গয়াতীর্থ গয়াসুর নামে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের নামে হয়েছিল। পুরাকালে ত্রিপুরাসুর নামে এক দৈত্য ছিল বাবা। ত্রিপুরাসুর দত্ত, সেই দত্তের যখন স্বর্গের দেবদেবতাদেরকে স্বর্গলোক দখল করার জন্য সার দৈত্য সকলকে নিয়ে আক্রমণ করে স্বর্গের দেবদেবকে বিতরিত করল। স্বর্গের দেবদেবীরা তো এবার বিপদে পড়ে গেলেন। তারা দ্বারস্থ হলেন নারায়ণের। নারায়ণের দ্বারস্থ হলেন। এমন করে সেই দৈত্য স্বর্গের দেব দেবতাকে নির্যাতন করছে, তারা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবান নারায়ণের কাছে শরণাপন্ন হলেন। নারায়ণ এবার কি করবেন? তিনি মনে মনে ভাবলেন, এই দৈত্যকে বধ করতে হলে মহাদেব ছাড়া হবে না। দেবাদিদেব মহাদেব ছাড়া সেই দৈত্যকে নিধন করা যাবে না। ও বাবা, হেরি মুখ চন্দ্র তাম্বুল করে ফুলে দেব চন্দ্র ললিতা বিশ্বকার যত সখী বৃন্দ ললিতা বিশ্বকার যত সখী বৃন্দ ললিতা বিশ্বকায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশ্বকায়াদি যত সখী বৃন্দ দাসবার করিব সেবা চরণার 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 বৃন্দ বাসুদেব ঘোষ বলে ধনের আনন্দে বাসুর চৈতন্য প্রভু দাসের অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস বিলাস মাগে নরোত্তম দাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস দাসের বড় আশা মঙ্গল দাসের বড় আশা মঙ্গল দাসের বড় আশা মঙ্গল দাসের বড় আশা হরে চরণ প্রাণী রাখো দাসের বড় আশা মঙ্গল চরণ বাবু প্রাণ জুড়াবো দাসের বড় আশা মঙ্গল দাসের বড় আশা তাই এমন কৃষ্ণ ভক্ত মানুষের নাম হচ্ছে গয়াসুর, যেখানে আমাদের পিণ্ড দান করতে হয়, যেখানে গিয়ে মা বাবার নামে পিণ্ড দিতে হয় গো মা। তো এমন সন্তান আমরা বাংলার গড়ে গড়ে চাই, যে কৃষ্ণ ভক্ত সন্তান। আজকের হরিবাসরে ছোট্ট শিশুরা কুলেতে করে মায়ের কথা, আজকে কৃষ্ণ কথা শ্রবণ করছে। যে কথা শ্রবণ করেছিল ঝিনাইদহের রায় ভবনানন্দের পুত্র সুন্দরানন্দ,
জমিদার পুত্র সুন্দরানন্দ যে এমনি বয়সে ছোট্ট শিশুর মতো বয়স যে